কলের চা তো কুসুম দেয়, হঠাৎ আজকে তুমি? স্যার কুসুম আজকে কাজে আসতে পারে। ওরা আজ রেস্ট নিলেই ভালো। রাজ কাল যা গেল মেটের ওপর দিয়ে, ও থাকুক, বাড়িতে থাকুক। তবে আমি কুসুমকে যতটা চিনি, ও বাড়িতে বসে থাকবে এমনটা আমার নয়। তাও বটে। ঈশান কোথায়? ঈশানকে দেখতে পাচ্ছি না। ও কি এত বেলা অবধি এখনো ঘুমোচ্ছে নাকি? না মা, আসলে আমাদের কোম্পানির একটা প্রজেক্টের কাজেই ওকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে। তাই জানি, তোমার ছোট ছেলেটা এবার বড় হয়ে গেল। আমি বলতাম না রাজ, আয়ুষের সঙ্গে থাকলে পরে ঈশান অনেক ডিসিপ্লিনড হবে এবং কাজের প্রতিও অনেক মনোযোগী হবে। আন্টি বলছি, কাজটা কি সেটা একবার জেনে গেলে ভালো হতো না? দেবী মা, দেবী মা, আরে আরে কুসুম, কি কাণ্ড দেখো! কি হচ্ছে? ওঠো 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 ওঠো। তোমার হাত কেমন আছে? দেবী মা, আপনি ফু দিলে তাতেই আমি ঠিক হয়ে যেতাম। আমার যোগ্যতা নেই দেবী মা যে আপনি রাতে আমার বাড়িতে এসে নিজের হাতে আমাকে মলম লাগিয়ে গেছে। তুমি আমাদের জন্য যা করো, যা করেছো কুসুম, তারপরে আমি যেটা করেছি সেটা অত্যন্ত সামান্য। মিনাকে তুমি এভাবে হাসছো কেন? দাদা সরি সরি, এই মেয়েটা না পুরো মাথা তার কেটে গেছে। এই দেবতী ছোট, কি সব কথা বলছিস তুই? দিদি আমি কি করব? কুসুমিকা শুরু করেছে। কি সব আবল তাবল বকে যাচ্ছে। হ্যাঁ, আমার তো মনে হয় দিদি আজকাল স্বপ্নে এসে দেখা দিচ্ছে। সিরিয়াসলি আন্টি তো খেদে কাজ নেই, তাই ওকে গিয়ে নাকি মলম লাগিয়ে আসবে। হ্যাঁ, আর তোমার তো দেখছি দিনকে দিন দুঃসাহস একেবারে বেড়েই চলেছে। হ্যাঁ, সোজা এসে একেবারে দিদির পায়ে পড়ে গেলে, পায়ে হাত দেওয়া ছুতো করে দিদিকে টাচ করতে চাইছো, তাই তো? সরো এখান থেকে। আর তুমি জানো না যে উনি বাড়ির মালকিন? তুমি এটা সামান্য কাজের মেয়ে, এভাবে যখন তখন ওনাকে টাচ করা যায় না। আর শোনো, তুমি কি দেখতে পাচ্ছ না যে বাড়ির বাকি স্টাফেরা কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকে?